আপনারা অনেকে এইচএসসি পরীক্ষার জিপিএ নির্ণয় করতে চান, বাট আপনারা পারেন না। আজকের ভিডিওতে আমি দুইটি পদ্ধতি দেখাবো, যে এই দুইটা পদ্ধতিতে আপনি খুব ইজিলি জিপিএ নির্ণয় করতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়াল দেখাবো, একটা হচ্ছে অটোমেটিক্যালি দেখাবো। যেটা আপনার কাছে সহজ লাগে আপনি ওইটা দিয়েই জিপিএ নির্ণয় করবেন। প্রথমে শুরু করি ম্যানুয়াল যেটা আছে সেইটা দিয়ে। এই পদ্ধতিতে আমি দেখাবো কিভাবে আপনি নিজে হিসাব করে জিপিএ বের করবেন। প্রথমে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে প্রাপ্ত পয়েন্টসগুলোর সবগুলোর যোগফল বের করবেন। এরপর এই যোগফল থেকে 2 বিয়োগ করবেন। যেমন যদি প্রত্যেকটা বিষয়ের যোগফল হয় 30, তাহলে -2 হবে, সো রেজাল্ট আসবে 28। আপনাদের বোঝার জন্য আমি স্ক্রিনে ক্যালকুলেট করেও দেখা দিচ্ছি, সো ইজিলি আপনারা বুঝতে পারবেন। আর সমস্যা হলে তো কমেন্টস করবেনই। 2 বিয়োগ করার পরে যেই ফলাফল আসবে এইটাকে আপনারা 6 দিয়ে ভাগ করবেন। এবার যে মানটি পাইলেন এটাই আসলে হচ্ছে ওভারঅল জিপিএ। আর এখানে 6 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে টোটাল আপনার সাবজেক্ট 6টা, একটা অপশনাল, এই কারণে ওই একটা আমি বাদ দিয়ে দিছি, 6টা দিয়ে আমরা ভাগ দিছি। আর আপনি যদি এভাবে জিপিএ বের করতে না চান, যদি অটোমেটিক্যালি কিছু চান, এখন আমি সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই পদ্ধতিতে এখন আমি দেখাবো কিভাবে আপনি নিজে হিসাব না করে অটোমেটিক টুলসের মাধ্যমেই জিপিএ নির্ণয় করতে পারবেন। প্রথমে স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটটিতে চলে যান। এখন আপনার গ্রুপ অনুযায়ী সায়েন্স, বিজনেস অথবা হিউম্যানিটি আপনি সিলেক্ট করে নিন। এরপর সব বিষয় অনুযায়ী আপনার জিপিএ সিলেক্ট করে নিন এবং সর্বশেষ ক্যালকুলেট জিপিএ বাটনটিতে ক্লিক করুন। ব্যাস, কাজ হয়ে গেল। এখন আপনার সামনে চলে আসছে আপনার জিপিএ। এই যে পুরো ভিডিওতে দুইটা পদ্ধতি আমি দেখালাম, এই দুইটা থেকে আপনার কাছে যেটা ইজি লাগে আপনি ওইটা দিয়ে জিপিএ বের করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।